নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমাদের বাড়িতে ছোট্ট একটি শুভানুষ্ঠান। আমাদের স্বর্ণদ্বীপের আজ শুভ অন্নপ্রাশন। সেই উপলক্ষে খাবারের থালা সাজিয়ে নিচ্ছি। বাড়িতে আজ অনেক আত্মীয় স্বজন, কুটুম, বন্ধুবান্ধব সবার আগমন। আমি এবং আমার ননদ সাজিয়ে নিচ্ছি খাবারের থালা। ননদ বলতে আমার নিজের ননদ না, খুড়শাশুড়ির মেয়ে। আমাদের কোনো ননদ নেই, এমনকি আমাদের কোনো মেয়েও নেই। ভগবান বোধ হয় সবাইকে সব কিছু পরিপূর্ণ করে দেয় না। আসলে ঈশ্বরের ইচ্ছের ওপর কোনো কিছুই হাত থাকে না আমাদের। ঠিক সেই রকমই, যেমন আমাদের কোনো ভাই নেই, আবার এদিকে আমাদের কোনো ননদ নেই। সত্যিই কিন্তু সবাই সব দিক দিয়ে সুখী হয় না। আর এমনকি আমরা কোনো মেয়েরও জন্ম দিতে পারিনি। বাপের বাড়িতে আমার মেজ জেঠিমার মেয়ে নেই, আর আমার মায়ের ছেলে নেই। সেই হিসাবে মেজ জেঠিমার ছেলেই সারা জীবন আমাদেরকে দেখে আসছে, এবং সেও জানে আমরাই তার বোন, এবং আমরাও জানি সেই আমার দাদা। এমনকি আমার বোনের, তারও মেয়ে নেই, তারও একটি ছেলে। তো একটা কথাই বলবো, এই যে আমরা কিন্তু মেয়ের জন্য প্রচুর আকাঙ্ক্ষিত। আমরা জানতাম, ভেবেও ছিলাম যে এবারে হয়তো আমার ছোটো দেওরের মেয়ে হবে, কিন্তু ভগবান আমাদের সেই ইচ্ছেটা পূরণ করেনি। তবু আমাদের দুঃখ নেই, কারণ একটা সুস্থ স্বাভাবিক সন্তান সবার আগে চাই। হ্যাঁ, অর্কদ্বীপ স্বর্ণর দাদা, ও খুব কান্নাকাটি করছিল যখন শুনেছে সে হাসপাতালে ওর ভাই হয়েছে, বোন হয়নি। তখন খুব কান্নাকাটি করেছিল। ওর সঙ্গে আমিও কেঁদে ফেলেছিলাম, কিন্তু পরে ওকে বুঝালাম যে পৃথিবীতে কত মানুষ তারা একটা সন্তান পায়নি, আর তোর তো একটা ভালো সুস্থ স্বাভাবিক ভাই হয়েছে, এটাই তো যথেষ্ট। কি করব বলুন? হ্যাঁ, আমরাও চাই একটা মেয়ে, অনেক অনেক ইচ্ছে আকাঙ্ক্ষা, কিন্তু গাছের তো ফল না যে আমাদের ইচ্ছে হলো আমরা পেড়ে নিলাম মনের মতো করে। এটা সম্পূর্ণ ভগবানের উপর নির্ভরশীল। তাই এখন আশা দেখি যে আমার ছেলে আমার জন্য একটা সুন্দর মেয়ে নিয়ে আসবে। তাকেই না হয় নিজের মেয়ে করে মেনে নেব, নিজের মেয়ে করেই ভালোবাসবো। মেয়ের মতো না, মেয়ের মতো আমি বলবো না, কারণ সত্যি আমি তাকে মেয়ে হিসেবেই চাই। জানি না পরে কি হবে, ভবিষ্যৎ তো ভবিষ্যতের কথা বলবে, এখন থেকে তো সেটা বলতে পারি না। কিন্তু আমার তরফ থেকে আমি তাকে মেয়ে বলেই ভালোবাসবো, কারণ আমার যে মেয়ের যে আকাঙ্ক্ষা, সেটা তো একমাত্র তাকে দিয়েই পূরণ হবে। এবার কতটা পূরণ হবে বা কী হবে সেটা তো পরের কথা। হয়তো আমি সেরকম ভালো শাশুড়িও হতে পারবো না, তবে শাশুড়ি হবার ইচ্ছে আমার কোনো কালেই নেই। আমার ইচ্ছে কিন্তু মা হওয়ার, মা থাকার। দেখা যাক ভবিষ্যৎ। এই যে আমাদের ছোট্ট স্বর্ণদ্বীপ, সত্যি কথা বলতে এ এখন আমাদের বাড়িতে সকলের প্রাণ। অনেক দিন পর ছোট বাচ্চা বাড়িতে আসলে যে অবস্থা হয়, একে দেখার জন্যই সকলে, একে একটু নেয়ার জন্যই পাগল। সব সময় সকলের আদরে এতটাই আদর খায় যে নিচে কখনো নামেই না, আর নিচে নামতেও চায় না। আর একে নিয়ে কখনো বসে থাকাও চলবে না, সারাক্ষণ কোলে নিয়ে ঘুরতে হবে। এতটাই আদরের হয়ে গিয়েছে। বাড়ির প্রথম সন্তান আর ছোট সন্তান সত্যিই আদরের হয়, এটার প্রমাণ আমাদের বাড়িতেই। কারণ শুধু মা বাবা, জেঠু জেঠিমা বা ঠাম্মি তাদের না, দাদাদেরও চোখের মণি এখন এই স্বর্ণ।